ভাঙড়ে অশান্তি করে কারা সে তো বারবার দেখতে পাচ্ছে বাংলার মানুষ। ভাঙড়ে অশান্তির মূলে কারা? এই যে আরাবুল, যে সওগাত, এরাই নিজেরাই অশান্তি বাঁধায়, অশান্তি পাকায়, আর বাদ বাকি অন্য দলের উপর চাপানোর চেষ্টা করে। এখন তো বোঝা যাচ্ছে যে ওরা কতটা অশান্তি। আর আরাবুলকে বলি, বেকার লড়াই করে এত করে যে পুরনো কর্মী হেন তেরো এসব বলে কি আসে যায়? দলে কেউ নেবে না। ওই আহসান থেকে শুরু করে, রহিম থেকে শুরু করে, ওই মোদাসের, কেউ আরাবুলকে চাইছে না। সব বলছে 10 মিনিটে ঠান্ডা করে দেবো, কেউ বলছে ওই বাগজলার খালে চুবাবে। তাহলে দলটা করার কি দরকার আছে? আর একজন বলল যে বাইক কিনে দিয়েছি, ইয়ামা বাইক। তা এখন আরাবুলকে বলি, আরাবুল তুমি আর তোমার ছেলে এই দলটার থেকে বার হয়ে যাও। আমরা চাঁদা দেবো, আমরা আহসানকে বলে দেবো, ওই রহিমকে বলে দেবো, আবার চাঁদা তুলে তোমার ওই চপের দোকান করে দেবে। তুমি ভাঙড়ের ভূমিপুত্র, তুমি ভাঙড়ের বুকে বসে চপের দোকান করো, মুড়ি মশলা বিক্রি করো, তাহলে ভালো বেচা কেনা হবে। কেন এত বুড়ো বয়সে ঝামেলা করতে আসতেছো? দেখলে না শাওনি কি বললো, গাদ্দার। না হলে ওই বাগজলার খালে আরাবুল তোমাকে চুবাবে। কেউ 10 মিনিট বললো না, বাড়ির থেকে ধরে এনে বেঁধে পেটাবে? পারবে? কোনোদিন পারবে না। হয় চপের দোকান, ওই মুড়ি মশলার দোকান বানাও, আর নাহলে দিদির কাছে বারবার বলছো যে দিদির আপনি দেখেন আমি দলটা করছি। তা ওই দিদি বলে দিয়েছে না যে কাশফুল আর ওই কচুরি পানার থালা বানাতে, ওইগুলো বানান। আর একটা লজ্জা শরম থাকা দরকার, বেহায়ার মতো। ছেলের থেকেও ছোট বয়স, তাকে দাদা দাদা করছো। আরাবুলের কাণ্ডজ্ঞান নেই। দাদা কাকে বলতে হয়, দাদা কাকে বলে, এটাও শেখাতে হবে। ইতি আবার এমএলএ হওয়া? এমএলএ হয় না, হওয়া যায় না। দাদা কাকে বলে? অভিষেক দাদা হয়ে গেল। হ্যাঁ, অভিষেক ছেলের বয়সে, আর তুমি দাদা বলে দিচ্ছ। ক্লাস লোক। ভাঙড়টা অশান্তির ভিতরে। গোষ্ঠীদ্বন্দ্বের একটা সীমা থাকে। গোষ্ঠীদ্বন্দ্ব করছো, গোষ্ঠীদ্বন্দ্ব করো। তারে দলের থেকে বার হয়ে গেলে ভালো হয়ে যায়। কেন দলে থাকতে চাও? তোমার তো বাগজলার খালে চুয়াবে বলেছে।